ব্যাক টু আওয়ার চ্যানেল মোটুকস লাইফ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 27 ডিসেম্বর, এখন বাজে 4:45। এখন আমরা বেরোচ্ছি। এতক্ষণে তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের ফুল জার্নিটা। এটা আমার অনেক বছর পরে কোনো ট্রেন জার্নি হতে চলেছে, তো তার জন্য ভীষণ এক্সাইটেড আমরা সকলে। এটা তো আমার ভাইয়ের সেকেন্ড টাইম মানে ট্রেন জার্নি, আর এটা আমার ভাই ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছে, তার জন্য ওরা একটা বিশাল এক্সাইটমেন্ট কাজ করছে আর কি। আনন্দে তো প্রায় নাচানাচি শুরু করে দিয়েছে। তো চলো আমি এই পুরো জার্নিটা তোমাদেরকে সাথে চাই, তো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওর সমস্ত কিছু ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সময়ের অনেক আগেই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু আমাদের অনেক লাগেজ ছিল সাথে, তার জন্য একটু আগেই আমরা চলে গিয়েছিলাম যাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়, তার জন্যই। তো এখানে দেখতে পাচ্ছি এখন আমরা চলে এসেছি শিয়ালদাতে। বসিরহাট থেকে শিয়ালদা আসতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছিলো। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল। দার্জিলিং মেল চলেও এসেছে অলরেডি স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ। আর ট্রেনটা ছাড়বে 10টার সময়, তো রাইট টাইমে একদম ট্রেনটা ছেড়েও দিয়েছিল। আর ট্রেনটা ধরার জন্য আমাদের মানে বগিটা এতটা পিছন দিকে ছিল যে আমাদের অনেকটা হেঁটে যেতে হয়েছিল সামনের দিকে। তো দেখতেই পাচ্ছ। আর এই ট্যুরটা কিন্তু আমাদের একা আমরা যাচ্ছিলাম না, এটা ছিল আমার বাবা স্কুল ট্যুর। তো স্কুল ট্যুর ঠিক বলা যাবে না, স্কুলের সকলে যাচ্ছে না, আবার অনেকেই যাচ্ছে, অনেকের ফ্যামিলির সাথে নিয়ে, আবার অনেকে ব্যাচেলারও যাচ্ছে। তো আমাদের সকলের মিলে এই ট্যুরটা, আমি ফার্স্ট টাইম যাচ্ছি এতটা দূরে। তো এর আগে কখনো এতটা দূরে এতজন মিলে আমি আসিনি, তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো এক্সাইটমেন্ট কাজ করছিল অনেকটাই। আর আমাদের কোচে আমরা ঢুকেও পড়েছি এখন, তো আমাদের সিটও পেয়ে গেছি। আর আমার ভাই এখন অলরেডি খেতে শুরুও করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ট্রেনটা এখনও ছাড়েনি, ট্রেনটা অবশ্য সঠিক সময়ে ছেড়েও দিয়েছিল। তো আমরা আমাদের খাবার দাবার সাথে করে নিয়ে এসেছিলাম, তো তার জন্যই যে যার খাবার আর কি এই দিনটায় সাথে করে নিয়ে যাওয়ারই কথা ছিল। তো সে মতোই আমরা নিয়ে গেছিলাম পরোটা, তার সাথে মাংস। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাই কিন্তু বসে পড়েছে খেতে, আর আমরা সকলে মিলেই খেয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ছিল তরুণ জেঠু, আর এখানে আমার খাবার দাবার নিয়ে বসেছিলাম আমরা সকলে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ পরোটাগুলোকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলের ভেতরে জড়িয়ে নিয়ে গেছিলাম, তাও এগুলো ঠান্ডা হয়ে গেছিলো। তো হটপটে করে নিয়ে গেলে ঠান্ডাটা হতো না, বাট অনেকটা জায়গা নিয়ে নেবে বলে আমরা হটপটটা নিয়ে আসিনি, তার জন্য একটু ঠান্ডা হয়ে গেছিলো। তো ঠিক আছে, ট্রেনের খাবার যাই পাবো সেটাই অনেক অমৃত লাগে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা কিন্তু সবাই বসে পড়েছি ট্রেনের মধ্যে। ট্রেনটা এখনও যদিও চলতে শুরু করেনি। তো দেখতে পাচ্ছি এখানে আমরা এখন ট্রেনে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। তো যেহেতু 10টার সময় ট্রেনটা ছাড়বে, তো তার জন্য একটু আগে থেকে আমরা ট্রেনটা চলার আগেই খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ ট্রেনটা অবশেষে চলতে শুরু করে দিয়েছিল রাইট টাইমে। আর আমরা কিন্তু রাইট টাইমে পৌঁছেও গিয়েছিলাম এনজিপিতে। তো এখানে আমরা এখন রাত্রেবেলার সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে যে যার সিটে ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা সকাল আমরা দেখেছিলাম। চলো তোমাদের সাথে এরপরে সকালটা থেকে সমস্ত কিছু শেয়ার করছি। রাত্রেবেলা সকলের বেশ ভালোই ঘুম হয়েছিল, কারণ এখানটায় কিন্তু মানে ট্রেনের যে আওয়াজটা ছিল সেটা কিন্তু এখানে আসছিল না একদমই। তো দেখতেই পাচ্ছ সকালবেলা হয়ে গিয়েছে, সকালবেলা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার আমরা এখানে দেখতে পেলাম। তো খুব সুন্দর রোদ উঠেছিল এখানে, একদমই শীতকালের যে ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছিল। তবে এখানে অতটাও ঠান্ডা ছিল না, এখনও আমাদের অতটাও ঠান্ডা লাগছিল না, এখানে বেশ গরমই লাগছিল। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা এনজিপির অনেকটা কাছেই চলে এসেছি এখন এই সময়টায়। তো আরেকটু হলেই আমরা এনজিপিতে ঢুকে যাব। আর আমার ভাইটাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল আজকে, দেখতেই পাচ্ছে এখানে কিন্তু একেবারে মা কম্বল মুড়ি দিয়ে ওকে শুয়ে রেখেছিল সারা রাত। ও কালকে একাই শুয়েছিল একটা সিটে, তো যেহেতু ওর সিট ছিল ও কালকে সেজন্য একাই শুতে চেয়েছিল বলে একাই শুয়েছিল। তো এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের বেশ ঠান্ডা লাগছিল। তো এই সময়টা এতটাই ঠান্ডা লাগছিল যে আমি 3টে জ্যাকেট পরে নিয়েছি আর কি। তো এখানে আমার বাবা এখন একটু খেয়ে নিচ্ছে, কালকের পরোটা বেঁচেছিল তো সেটা দিয়ে মিষ্টি দিয়ে আজকে খাচ্ছে এখন বাবা। আর সকালবেলা উঠে সবাই চা খেয়েছি, আর এখন আমরা এনজিপিতে নেমেও গেছি। আর এনজিপিতে নেমেই আমরা কিছুক্ষণ একটু ফটোশ্যুট করে নিয়েছি সবার আগে। তারপরে আমরা এখান থেকে চলতে শুরু করলাম। এখান থেকে আমাদের গাড়ি বলাই ছিল আগে থেকে, বুক করা ছিল। তো আমরা এখন এনজিপি থেকে হেঁটে হেঁটে রাস্তার দিকে যাচ্ছিলাম, যেখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে আর কি। আর এখান থেকে এসকেলেটার ছিল বলে আমাদের একটু সুবিধা হয়েছিল আমাদের ওপরে উঠতে। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমরা সকলে মিলে এই এসকেলেটারের উপরে উঠে গেছি। তো এখানে ফাইনালি আমরা উঠেও পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছি এরকম একটা সুন্দর ট্রেন লাগানো ছিল এখানে এনজিপি স্টেশনে, যেটা কিন্তু ফটোশ্যুটের জন্যই মেনলি রাখা ছিল আর কি। তো এখানে আমরা সবাই মিলে নেমে পড়েছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি আমার ভাইও একটা ট্রলি টেনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক সকলে মিলে এখন পৌঁছেও গেছি এখানে, যেখান থেকে আমাদের গাড়ি ধরার ব্যাপার আছে আর কি। সবাই একসাথে হয়েছিলাম, তো বেশ মজা হচ্ছিল, যেহেতু এরকম একটা ট্যুর আমি কখনো করিনি। তো এতজন মিলে আমরা মোটামুটি 50 জন মতো ছিলাম।
তো অনেকজন ছিলাম আজকে। আর এখান থেকে দেখতে পাচ্ছি এখন বেশ গরম লাগছিল বাইরে বেরোনোর পর, আর এখন তো সোয়েটার খুলে রাখারও জায়গা নেই, তো যাই হোক গরম সহ্য করে নিয়েছিলাম একটু। তো এখন আমাদের গাড়ি ফাইনালি চলতে শুরু করে দিয়েছিল, সবাই কিন্তু আলাদা আলাদা গাড়িতে যাচ্ছিলাম আমরা। আমাদের টোটাল 6টা গাড়ি ছিল, আর আগে থেকে বুক করা ছিল সবকটা গাড়ি। আমরা যেখানে যেখানে যাব এই গাড়িগুলোতেই কিন্তু ঘুরবো। তো আমাদের আর কি টোটাল একটা কন্ট্যাক্ট করে নেওয়া হয়েছিল। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, খুব সুন্দর রৌদ্র ঝলমলে একটা ওয়েদার ছিল। আর এখান থেকে বেশ সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, যার জন্য যেটুকু গরম লাগছিল এই রোদের জন্য, তো সেটা কিন্তু একেবারে কভার হয়ে যাচ্ছিল এই ঠান্ডা হাওয়াটার জন্য। তো এখানে আমরা খুব সুন্দরভাবে রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরে উঠছিলাম, তো এরকমভাবে ওঠার সময়টা কিন্তু বেশ আনন্দ হয়, বাট ফিরে যাওয়ার সময় যেটা একদমই হয় না। বাট যাওয়ার সময় তো অবশ্যই আনন্দ ভীষণ হচ্ছিল। আর আমরা ফাইনালি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখান থেকে আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল, তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম বেশ সুন্দর, এখান থেকে ব্রেকফাস্ট করছিলাম। তো বাবা খেয়েছিল এখান থেকে পুরি, আর তার সাথে খুব সুন্দর একটা চানা মশলা দিয়েছিল। আর এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে। বাবারটা ছিল ছোলে ভাটোরে, আর এটা প্রাইস ছিল 100। তো এখান থেকে সবাই 100 করে যে প্রাইসের জিনিসপত্র সেগুলোই খেয়েছিল আর কি। সবাই বেশিরভাগ মোমো নিয়েছিল, আর তার সাথে ছোলে ভাটোরেও কেউ কেউ নিয়েছিল। তো এখানে আমরা আজকে মোমোই খেয়েছিলাম, আর বাবা একাই খালি ছোলে ভাটোরে খেয়েছিল। তো মোমোটা বেশ টেস্টি ছিল, ফার্স্ট টাইম এই পাহাড়ে এসে মোমো খাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিল। মানে অনেক দিন পর যেহেতু পাহাড়ে এলাম, তো পাহাড়ের মোমোর অবশ্যই একটা আলাদা টেস্টও আছেই। তো আমি এর আগে একবার পাহাড়ে এসেছিলাম, তো এটা ছিল আমার সেকেন্ড টাইম। তো বেশ ভালো লাগছিল, অনেক দিন পরে এসেছিলাম, কারণ এর আগে যখন এসেছিলাম তখন আমি অনেকটা ছোটো ছিলাম, অতটাও মনে নেই তখনকার কথা। তো এবার এসে বেশ ভালো লাগছিল। আর এখান থেকে মোমোর টেস্টি ছিল অনেকটাই, মোমোটা আমার ভীষণ ভালো লেগেছিলো। এর সাথে যদিও স্যুপ দেয় না এখানে কোথাও, বাট এখানে সুন্দর একটা চাটনি দেয়, চাটনিটা দিয়েই কিন্তু এখানে মোমো খেতে হয়। আর এখানকার মেনু কার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি, এটা ছিল গৌতম হোটেল। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাইকে দেওয়া হয়েছিল নুডলস, তো ভাই বলছিল নুডল খাবে, মোমো খায়নি আজকে, তো তার জন্য ওর জন্য নেওয়া হয়েছিল নুডলস। তো এটারও প্রাইস ছিল সেমই 100। তো এখান থেকে ভাইকে মা খাইয়ে নেবে। তো তারপরে এখন আমরা এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো হোটেলটা থেকে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা নদী রয়েছে, তো নদীটা কী নদী সেটা আমি বলতে পারছি না, তবে ওটা কিন্তু জলটা এখন শুকিয়ে গেছে যেহেতু শীতকাল এখন। তারপর আমরা আবারও চলতে শুরু করলাম, খুব সুন্দর রাস্তা এবার দেখা যাচ্ছিলো। এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা পাহাড়ে অলরেডি আমরা প্রবেশ করে গেছি। তো এখান থেকে এত সুন্দর রাস্তাটা লাগছিল। পাহাড়ি রাস্তা এমনিতে আমার ভীষণ পছন্দের, কারণ এখানে একটাও গাড়ির হর্ন নেই, কিচ্ছু দেয় না কোনো গাড়ি, তো এখানে একদম নিস্তব্ধ একটা পরিবেশ থাকে। আর রাস্তাগুলোও ভীষণ সুন্দর হয়, যার জন্য আমার পাহাড় কিন্তু ভীষণ পছন্দের একটা জায়গা। তো এখান থেকে রাস্তা দিয়ে যেতেও আমার ভীষণ ভালো লাগছিল। তো আস্তে আস্তে পাহাড় দেখতে দেখতে আমরা ফাইনালি আমাদের আজকের যে ফার্স্ট সাইট সিন সেখানে পৌঁছে যাব। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো দেখতে থাকো অবশ্যই।
তো এখন যে জায়গাটা তোমরা দেখলে সেটা কিন্তু কোনো সাইড সিন ছিলই না, এটা কিন্তু একটা জাস্ট পাহাড় ছিল যার উপরে আমরা উঠে জাস্ট একটু ফটোশ্যুট করলাম আর কি। তো এখন আমরা যাচ্ছি একটা সাইড সিন করতে। তো এইটা হচ্ছে পাইন ফরেস্ট, তো এর ভেতরে আমরা ঢুকে গেলাম। তো এর পাহাড় বেয়ে ওপরে উঠলে কিন্তু একটা সুন্দর মন্দির রয়েছে শিব ঠাকুরের, তো সেখানেই আমরা এখন যাব। তো আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি পাহাড় বেয়ে। এখানে খুব সুন্দরভাবে ফটোও তোলা যাবে এই পাইন ফরেস্টের মধ্যে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সকলে চলে যাচ্ছিলো, আর এই পাহাড়টা অতটাও উঁচু ছিল না যার জন্য আমাদের অতটাও অসুবিধা কিন্তু এখানে হয়নি। তো এখান দিয়ে আমরা খুব সুন্দরভাবেই সকলে যেতে পারছিলাম। তো এর পথ দিয়ে আমরা খুব সুন্দরভাবে যাচ্ছিলাম, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এখানের বাইরে কিন্তু খুব সুন্দর একটা হনুমানজির একটা মূর্তি রয়েছে, তোমরা সেটা দেখতেও পারবে এখানে আসলে। তো এটা ছিল একদম শিলংয়ে যাওয়ার পথে একটা খুব সুন্দর পাইন ফরেস্ট, যেখানে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। এখান থেকে পাহাড়ে উঠতে আমাদের বেশ ভালো লাগছিলো। তো এখান থেকে আমার ভাই তো দেখছি একেবারে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছিলো, মানে ওর কিন্তু জায়গাটা বেশ পছন্দ হয়েছে, তার জন্য ও এরকমভাবে উঠে যাচ্ছিলো আর ওর বেশ ভালো লাগছিলো এই পাহাড়ে চড়তে। আমরা সকলেই বেশ ভালো মতো এই পাহাড়টা দিয়ে উঠতে পারছিলাম, কারণ এটা অতটা উঁচু ছিল না যার জন্য খুব একটা কষ্ট আমাদের এখান থেকে উঠতে হয়নি। তো সকলে মিলে আমরা এর উপরে উঠে যাচ্ছিলাম। এর উপরে খুব সুন্দর একটা মন্দির রয়েছে, তোমাদেরকে আগেই বললাম, সেই মন্দিরটাই চলো তোমাদেরকে এবার দেখাবো। ফাইনালি আমরা মন্দিরটায় পৌঁছেও গেছি, তোমরা দেখতে পাচ্ছ যেটা এটা কিন্তু শিব ঠাকুরের একটা মন্দির, যেটা ভীষণ সুন্দর ছিল। আর এখানে ঢোকার কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, যেটা তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছিলাম। আর এখানে খুব সুন্দর একটা ঘন্টা রয়েছে, তোমরা এই ঘন্টাটা এসে বাজাতেও পারবে। আর এখানে কিন্তু এখন শিব ঠাকুরের মন্দিরটা বন্ধই ছিল যার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করে আমরা নিচে নেমে এলাম। নিচে এরকম সুন্দর সুন্দর ম্যাগনেট বিক্রি হচ্ছিল, দার্জিলিং লেখা আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে কয়েকটা ম্যাগনেট নিয়েছি, কারণ আমার ম্যাগনেট কালেক্ট করতে বেশ ভালো লাগে। তো দার্জিলিং লেখা এই ম্যাগনেটগুলোই আমি নিয়েছি। আর এখান থেকে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তোমাদেরকে শপিং করার জন্য, এটা খুব সুন্দর একটা জায়গা ছিল। আর নেক্সট আমরা যে সাইট সিনটা করতে এসেছিলাম সেটা ছিল অহলদারা ভিউ পয়েন্ট। চলো এর ভেতরে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। এর ভেতরে কিন্তু গাড়ি নিয়েও প্রবেশ করা যাবে, তার জন্য আলাদা প্রবেশ মূল্য দিতে হবে তোমাদেরকে। আর এমনি নর্মালি ঢুকতে গেলেও কিন্তু এর ভেতরে প্রবেশ মূল্য লাগছে। তো আমাদেরকে আমরা হেঁটেই উঠেছিলাম এর ভেতর ওপরটায়, তো হেঁটে ওঠার একটা আলাদাই মজা ছিল। তো আমার তো বেশ ভালো লাগছিলো এখানে উঠতে, আমার খুবই ভালো লেগেছে। এখানে খুব সুন্দর ফুল দেখতে পাচ্ছিলাম রাস্তার ধারে অনেক রকমের, যেতে যেতে এই ফুলগুলো তোমরা দেখতে পারবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ছিল এখন, আর আমরা কিন্তু খুব ভালোভাবে এই ভিউ পয়েন্টটাকে দেখতে পেয়েছিলাম। এখানে কিন্তু অনেকগুলো হোমস্টে ছিল, তবে এখানকার হোমস্টেতে আমরা থাকবো না, আমরা অন্য একটা হোমস্টেতে থাকবো। চলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে। তো এখানে উঠতে বেশ কষ্ট হচ্ছিল, কারণ এই রাস্তাটা অনেকটাই খাড়াই ছিল যার জন্য উঠতে একটু কষ্ট হচ্ছিল। বাট এই ভিউটা দেখার পর তো সত্যি আর কোনো কথা হবে না। এখানে কিন্তু খুব সুন্দর একটা চা বাগানও ছিল। তো এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল, তবে আমার ফোনের চার্জটা দুর্ভাগ্যবশত এখানে এসেই বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আমি তোমাদের কাছে এখানে এর থেকে বেশি আর কিছু তুলে ধরতে পারিনি। যেটুকু তুলে ধরতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বেশি কিছু ভিডিও করতেই পারিনি, যেহেতু চার্জ ফুরিয়ে গেছিলো আমার ফোনের। ধীরে ধীরে তোমরা এখন দেখতে পেলে যেটা। তো এখন আমি দেখতে পেয়েছো আমরা চলে এসেছি আমাদের হোমস্টের ভেতরে। হোমস্টে তোমাদেরকে আমি কালকে ঘুরিয়ে দেখাবো পুরোটা, যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছিলো তোমাদেরকে আর ভিউটা আমি দেখাতে পারলাম না। তবে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ ছিল, আমাদের হোমস্টেটা ভীষণ সুন্দর ছিল। এটা ছিল আহল হোমস্টে, আর এখানে কিন্তু এটা অনেকটাই বড়। এখানে আমরা সকলে একসাথে এই হোমস্টেতেই ছিলাম আজকে। আর এখন আমরা চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে ছিল ভাত, তার সাথে আরও অনেক কিছু। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এখানে কিন্তু জলটা অবশ্যই কিনে খেতে হচ্ছিল। তো এখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে বাঁধাকপির তরকারি, তার সাথে অবশ্যই ছিল এখানে চাটনি। তো এখানে কিন্তু এটাকে চাটনি বলা হয়, কিন্তু আমরা তো এটাকে আচারই বলি। তো এখানে খুব সুন্দরভাবে সকলে আমরা ভাত নিয়ে নিয়েছিলাম। আর দুপুরের মেনুতে কিন্তু ছিল অবশ্যই বাঁধাকপির তরকারি, তার সাথে কিন্তু স্যালাড দিয়েছে। আর যেটা ছিল সেটা হচ্ছে ডিমের কারি। তো এখানে কিন্তু ডালও দেওয়া হয়েছিল। তো ডালের সাথে তোমরা আরও অনেক কিছু পেয়ে যাবে এখানে। এখানে কিন্তু বাঁধাকপির টেস্ট আমার বেশ ভালো লেগেছিলো। তো এখানে প্রত্যেকটা খাবারের টেস্টই ভীষণ ভালো ছিল। এখানে কিন্তু ছিল খুব সুন্দর একটা আলুর চোখা, যেটা আমার বেশ ভালো লাগছিলো। এখানে খুব সুন্দর লাল লাল করে আলুর চোখাটা মাখা হয়, যেটা ভীষণ ভালো লাগছিলো। আমরা কিন্তু সেভাবে মাখি না, এখানে যেমনভাবে মাখা হয় আর কি। তো এখানে আমরা ডাল দিয়ে খুব সুন্দরভাবে আলুর চোখাটা খাচ্ছিলাম। আলুর চোখাটার টেস্টটাও অনেক সুন্দর ছিল। তো এখানকার খাবারের কোয়ালিটি একবারে আমার ভীষণ ভালো লেগেছে আর কি। আর এখানকার যেহেতু এদের রান্নাগুলো খুবই সুন্দর ছিল, আর এখানে
এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল খেতে বসার সময়তে। আর এখানে ছিল লাস্টে ডিমের কারি, যেটা তোমাদেরকে বললাম। দুপুরবেলা মেনুতে কিন্তু এটাই থাকবে কমপ্লিমেন্টারি, তোমাদের আর একটা করে কিন্তু তোমরা আর কিছু পাবে না, হয়তো বললে পেতে, আগে থেকে কিন্তু সেটা বলে রাখতে হবে তোমরা আগে থেকে যেটা খেতে চাইবে আর কি। সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম রেডি হয়ে। তো সন্ধ্যাবেলা ছিল আমাদের বনফায়ারের আয়োজন করা হয়েছিল সকলে মিলে একসাথে। তো এখানে আমরা এখন চারিদিকে একটু ঘুরছিলাম, আর এখানে খুব সুন্দর দোলনা রাখা ছিল। আমাদের রুমটা ছিল কটেজ রুম, তো তার সামনে খুব সুন্দর একটা ভিউ ছিল। রাত্রেবেলা বিচটা ভীষণ ভালো লাগছিল, এরকম দূরে পাহাড়ে ছোট ছোট লাইট জ্বলছিল, যেগুলো আমার ভীষণ ভালো লাগছিল আর কি। আর এখান থেকে ভিউটা অসাধারণ ছিল, তোমাদেরকে যেটা দেখালাম আর কি। তবে এটা কিন্তু চোখে না দেখলে অতটাও ভালো লাগবে না, আসলে তোমরা এখানে এসো চোখের সামনে থেকে দেখলে আলাদাই সৌন্দর্য এটার। ক্যামেরা যেটাকে ফুটিয়ে তোলা একেবারেই সম্ভব না। সন্ধ্যেবেলা দিয়ে দিয়েছিল চা, যে যেটা চা খেতে চাইছিল এখানে কিন্তু সেটাই দেওয়া হচ্ছিল, দুধ চা, কেউ লিকার চা, যে চিনি ছাড়া খায় তাকে চিনি ছাড়াই অবশ্যই দেওয়া হবে। আর এখানে বনফায়ারের আয়োজন করা হয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সবাই এখন আমরা একত্রিত হয়েছিলাম। রাত্রিবেলা বেশ ঠান্ডা ছিল এখানটায়। আর এখন দিয়ে দেওয়া হচ্ছিল পকোড়া, এটা ছিল ভেজ পকোড়া। ভেজ পকোড়া এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল, যেমন পেঁয়াজি, আর এখানে তার সাথে কিন্তু যেটা ফুলকপির পকোড়া হয় তো সেটা দেওয়া হয়েছিল এখানে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার দুধ চাটাও বেশ ভালো লেগেছিলো। ঠান্ডার জায়গায় এসে চা খাওয়াটা তো অবশ্যই ম্যান্ডেটারি। আর এখানে এখন আমি আর মা এখানে কিছু দোলনায় দোল খাচ্ছিলাম। এখানে খুব সুন্দর একটা দোলনা ছিল, তোমাদেরকে আগে যেটা বললাম। তো অবশ্যই আজকে ভীষণ একটা ঠান্ডা ছিল। যাই হোক, এই ঠান্ডার মধ্যে আমরা দুজনে মিলে বসে বসে দোল খাচ্ছিলাম। এরকম একটা জায়গায় এভাবে হোমস্টে কিন্তু আমরা ফার্স্ট টাইম আছি, আমাদের কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল এখানে। আর সবাই মিলে এখন এখানে কিন্তু বনফায়ারের আগুনটা জ্বালিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এখানে কিন্তু সবাই আগুন পোয়াচ্ছিল এখন। আর এখানে এখন একটু নাচ গান করা হবে, সকলে মিলে যেমনভাবে আনন্দ করা যায় আর কি। এই সময়টা হয়তো আমরা আর ফিরে পাবো না কখনোই, তার জন্য সবাই কিন্তু এখানে মন খুলে আনন্দ করেছে আজকে। তো এখানে সকলে মিলে এসে একটু আগুন পোহাচ্ছিলাম, আর এই ঠান্ডার মধ্যে আগুন পোহানোতে সত্যিই খুব ভালো লাগছিল। তো এখানে সকলে মিলে দাঁড়িয়েছিলাম চারিপাশে। তো এখানে সকলে মিলে একটু পরেই নাচ গান শুরু করেছিল। তো এখানে আমরাও তাতে যোগদান করেছিলাম। তো তোমাদের সাথে সবাইকেই দেখিয়ে দিলাম আর কি। তো এখানে সবাই একসাথে ছিলাম। আর এটা কিন্তু তোমরা অবশ্যই এখানে যারা আসবে তার জন্য কিন্তু এটা বনফায়ার যদি তোমরা করো তাহলে অবশ্যই কিন্তু তার জন্য আলাদা করে পেমেন্ট করতেই হবে, কারণ এটাতে কিন্তু সবাই থাকে না। তো যার যার ইচ্ছা হয় বনফায়ার করতে অবশ্যই তোমাদেরকে তার জন্য আলাদা পেমেন্ট অবশ্যই করতে হবে। আর এখানে আমি এখন দেখতে পাচ্ছ খুবই ঠান্ডা ছিল, বাট তারপরেও আমি একটু সাজগোজ করে এসেছিলাম সন্ধেবেলায়। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ ছিল এখান থেকে রাত্রেবেলা, তোমাদেরকে যেটা আগেই বললাম। আর এটা হচ্ছে তপন মামা, যে কিন্তু ভীষণ আনন্দ করতে ভালোবাসে। আর এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আগুনে একটা মন্ত্র পড়ছিল আর কি। সো জাস্ট মজা করার জন্যই সকলে মিলে এখানে আগুনের সামনে দাঁড়িয়েছিলাম আমরা, বেশ মজা হচ্ছিল। এখানে কিন্তু গান চলছিল, যার জন্য কোনো ভয়েসই তোমাদের সাথে আমি এখানে দিতে পারলাম না, যেহেতু গান চলছিল আমার কপিরাইট চলে আসবে, তার জন্য কোনো রকম ভিডিওর ভয়েস আমি দিতে পারছি না। বাট ভয়েসটা দিলে তোমাদের আরও বেশি ভালো লাগতো। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You are not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started.
তোমরা দেখলে আমাদের বোনফায়ার করার পর আমরা কিন্তু বারবিকিউ টেস্ট করেছিলাম সবাই, তো বেশ ভালো ছিল। যেটা রাত্রেবেলা আমরা খেয়েছিলাম, কেউ কেউ ভাত খেয়েছিল, কেউ কেউ রুটি খেয়েছিল, তার সাথে অবশ্যই ছিল চিকেনের কারি। তো এখানে কিন্তু সকলে মিলে এখন খেতে বসে গেছি। আমি কিন্তু অবশ্যই আজকে রাত্রেবেলা রুটিই খেয়েছিলাম, কারণ আমার একদমই ভাত খেতে ভালো লাগে না দুবেলা। তো যাই হোক, সো গাইস আমাদের আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও কোথাও কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলো না, অবশ্যই লাইক করে দিও। আর আজকের এই ভিডিওটার পরে কিন্তু নেক্সট ডেতে আরও অনেক নতুন টপিকের ভিডিও আসা হয়েছে, মানে নেক্সট ডেতে আমরা কোথায় যাব সমস্ত কিছু কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেবো। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেওয়ার অনুরোধটা রইল। আর এতে অবশ্যই তোমাদের কতটা হেল্প হলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতেও পারো আমাদেরকে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। অলরেডি আমাদের খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, এখন বাবা মা খেতে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। টাটা, বাই।